মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ রাজনীতিতে আবারও নতুন করে আলোড়ন তুলেছে ইরানের কড়া অবস্থান। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি সাম্প্রতিক এক বক্তব্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানকে যদি আবার উস্কানি দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। তার বক্তব্যে উঠে আসে, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। কাতারের মতো দেশের সঙ্গে সহাবস্থান নিয়ে তেহরানের কোনো আপত্তি নেই। তবে যেসব দেশ নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপন করতে দিয়েছে, তাদের জন্য এই সতর্কবার্তা গুরুত্বপূর্ণ। ইরানের দৃষ্টিতে এসব ঘাঁটি ভবিষ্যতে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। আরাকচি বিশেষভাবে কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটির কথা উল্লেখ করেন। তার দাবি অনুযায়ী সেখানে হওয়া সাম্প্রতিক হামলার লক্ষ্য ছিল মূলত যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলো এই হামলার ক্ষয়ক্ষতি অস্বীকার করলেও ইরানের বক্তব্য অনুযায়ী ঘাঁটিটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, আল উদেইদ ঘাঁটি শুধু একটি বিমান ঘাঁটি নয়। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দফতর হিসেবে কাজ করে। মিশর থেকে শুরু করে মধ্য এশিয়ার কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। প্রায় 10,000 মার্কিন সেনা এই ঘাঁটিতে অবস্থান করে এবং এটি দ্রুত সেনা মোতায়েন ও শক্তি প্রদর্শনের অন্যতম প্রধান কেন্দ্র। শুধু কাতার নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাঁটিও ইরানের নজরে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল ঝাফরা বিমান ঘাঁটি আধুনিক F-35 যুদ্ধ বিমান ও গোয়েন্দা বিমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন রয়েছে, যা একে কৌশলগত দিক থেকে আরও সংবেদনশীল করে তোলে। এছাড়াও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর ইরানের ড্রোন ও নির্ভুল হামলার আওতায় রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই ঘাঁটিগুলোই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মূল ভিত্তি। সব মিলিয়ে ইরানের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই সতর্কতা কি শুধু কূটনীতিক চাপ, নাকি ভবিষ্যতে বড় কোনো সংঘাতের পূর্বাভাস? পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।